হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানিমে জার্নি। আমি রিসেন্টলি পরপর দুটো স্পোর্টস অ্যানিমে দেখে ফেলি। একটা হচ্ছে হাইকু আর একটা হচ্ছে কুরুনো বাস্কেট। আমি যখন পরপর দুটো স্পোর্টস অ্যানিমে দেখছিলাম, এটার একটা রিজন হচ্ছে যে আমি ফাইন্ড আউট করতে চাই এই স্পোর্টস অ্যানিমে গুলোর মেইন ডিফারেন্স অ্যাকচুয়ালি কোন জায়গায় হয়, নাকি সবগুলো স্পোর্টস অ্যানিমে সেম হয়। আমি ডিসক্লেমার ফার্স্টে দিয়ে নিচ্ছি, আমি কিন্তু মাঙ্গা পড়িনি, ডাইরেক্ট অ্যানিমেতে জাম্প দিয়েছি। আমি কিন্তু ওই পাবলিক যারা মাঙ্গা এতটা পড়ি না, বাট অ্যানিমে দেখতে অনেক পছন্দ করি। আমি আমার একটা ওভারঅল ভিউ আপনাদেরকে সাথে শেয়ার করব। প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনার ফেভারিট কোনটা, আর কোন কোন জায়গায় আমার সাথে আপনাদের মতের মিল রয়েছে, কোথায় মিল রয়েছে না, কোথায় কি আপনার ফেভারিট অবশ্যই জানাবেন, আর দ্বিমত পোষণ করলে তো অবশ্যই জানাবেন। সো স্টে উইথ মি। ভিডিও শুরুর আগে আমি আরেকটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখানে ক্লিয়ার উইনার কাউকে ঘোষণা করব না। দুইটাই দুই জায়গা থেকে বেস্ট, কিন্তু আমি জাস্ট আমার ওভারঅল একটা থট দিব, এবং এখানে কোনো স্টোরি এক্সপ্লেন করব না, কোনো ডিপ থটে যাব না, জাস্ট একটা উপর উপর একটা মাই ওপিনিয়ন। প্রথমে কথা বলবো স্টোরি বিল্ড আপ নিয়ে। স্টোরি বিল্ড আপ নিয়ে কথা বলতে আমি ফার্স্টে চুজ করেছি হাইকুকে। আপনি যদি একটু গ্র্যাজুয়ালি স্টোরির ভিতর প্রবেশ করতে পছন্দ করেন, একটা টিম কমপ্লিট কিভাবে হচ্ছে, প্রতিটা ক্যারেক্টার কিভাবে টিমে ইনভলভ হচ্ছে, এবং কোন ক্যারেক্টার কি ভূমিকা পালন করতেছে টিমে, খুব ডিটেলসে আপনি যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমি বলবো হাইকো আপনার জন্য। অপরদিকে কুরুকুস বাস্কেটে যদি আসতে চাই, আপনি যদি হুট করে খুব জলদি ইন্টেন্সিটিতে চলে যেতে পছন্দ করেন, একটু স্লো গ্র্যাজুয়ালি ডেভেলপ কাহিনীর থেকে আপনি যদি মেইন কাহিনীতে জলদি যেতে পছন্দ করেন, অ্যান্ড ইন্টেন্সিটিটা যেন ফার্স্ট টু লাস্ট খুব বেশি ধরে রাখতে পারে, এবং মাঝখানে স্টোরি বিল্ড আপের থেকে আপনি অনেক বেশি ইন্টেন্স কিছু স্পোর্টস দেখতে চান, ইন্টেন্স কিছু মুহূর্ত দেখতে চান, তাহলে আমি বলবো কুরুকুস বাস্কেট আপনার জন্য। এখন চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট ক্ষেত্রে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলতে গেলে আমার কাছে হাইকোর ক্যারেক্টার ডেভেলপমেন্ট বেশি পছন্দ হয়েছে। হাইকোতে এখানে প্রত্যেকটা মেম্বারকে, টিমের প্রতিটা মেম্বারকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটা মেম্বারের ব্যাক স্টোরি বা প্রতিটা মেম্বার কি অবদান রাখছে এই টিমের মধ্যে, কার কি পজিশন, এই সব কিছু না খুব ডিটেলসে এখানে দেওয়া হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টে আমার এখানে কোনো স্পেসিফিকলি কোনো ক্যারেক্টারের প্রতি জোর না দিয়ে ওভারঅল সবগুলো ক্যারেক্টারকে সুন্দর করে এখানে ডেভেলপ করা হয়েছে আমার মতে। কুরুকুস বাস্কেটের ক্ষেত্রে আমি বলতে চাই, এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে জেনারেশন অফ মিরাকলস এর 5 ক্যারেক্টার্স গুলোকে। যেমন ফার্স্টে চলে আসে আমাদের কিসে, দেন মিদোরিমা, দেন আওমিনে, দেন আকাশি, আরো আছে মুরাসাকি বারা। অ্যান্ড আরো দুজন যে মেইন ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে টাইগা কাগামি, আরেকজন রয়েছে আমাদের কুরুকু। এদেরকে মেইনলি বেশি জোর দেওয়া হয়, বাকিদের ক্যারেক্টার সেভাবে এতটা ডেভেলপড হয় না আমার মতে, এবং পুরাটা স্টোরি এদের অ্যারাউন্ডই ঘুরতে থাকে। সো এদের ক্যারেক্টারকে কেন্দ্র করে পুরোটা স্টোরি চলতেছে। এখন চলে আসি কোচ নিয়ে কিছু কথাবার্তা। যেহেতু এটা একটা স্পোর্টস অ্যানিমে, অবশ্যই এখানে কোচের একটা ভূমিকা রয়েছে। এখানে আমি এগিয়ে রাখবো আমাদের হাইকুর কোচকে আমার মতে, কারণ এই কোচকে আমি দেখেছি কিভাবে একটা টিম গঠন করতেছে, কার পজিশন কোথায় থাকলে টিমটা ভালো একটা রিপ্রেজেন্ট হবে, কিভাবে প্ল্যান করতেছে, এবং সে কিন্তু অন্যান্য জায়গায় ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তারপর অন্য টিমের এগেনস্টে কিভাবে খেলতে হয়, এবং বিভিন্ন টিমের এগেনস্টে অনেকগুলো ম্যাচ ফিক্স করেছে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি অবদান আমি দেখতে পেরেছি আমাদের হাইকোর্ট কোচকে। অন্যদিকে আমি বলবো যে ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক আছে কুরুকুস বাস্কেটের কোচ আমাদের রিকো, কিন্তু মানে ওনার অবদানটা না এত বেশি অ্যানিমেতে আমি চোখে পাইনি। আমার কাছে মনে হচ্ছে কি কোচের অবদান থেকে প্রত্যেকে সিঙ্গেল বেশি ট্রেনিং করেছে। জেনারেশন অফ 5 মিরাকলস এর ওরা বাই বর্নে অনেক বেশি ট্যালেন্টেড, সো এখানে কোচের কি ভূমিকা ছিল আমি সেটা পাইনি। এবং কাগামি কুরোকুসও তাদের ট্যালেন্ট গুলো না মোটামুটি বলতে গেলে সিঙ্গেলই অনেক বেশি তৈরি করেছে। আর সেইরিন টিমকে অবশ্যই কোচ অনেক বেশি হেল্প করেছে, কিন্তু আমি বলবো এক্ষেত্রে হাইকুর কোচের অবদানটা আমি অনেক বেশি দেখেছি। অ্যানিমেশন, অ্যানিমেশনে বলতে গেলে নো ডাউট আমার কাছে ক্লিয়ার উইনার কিন্তু কুরোকুর বাস্কেট।
কুরুকুস বাস্কেট আমার ক্লিয়ার উইনারে একটা রিজন তো অবশ্যই যে কুরুকুস বাস্কেট অনেক পরে বের হয়েছে। আর এই আমি বেশি এনজয় করেছি অ্যানিমেশনের জন্য কুরুকুস বাস্কেটে, যখন তারা জোনে চলে যায় এবং জোনের সময় যে ইন্টেন্সিটি বজায় রেখে তাদের ম্যাচগুলো চলতে থাকে, তখন যে অ্যানিমেশনটা আমি খুবই এনজয় করি। অ্যানিমেশনটা আমি চিল ফিল করি। আর অপরদিকে হাইকুস অ্যানিমেশনটা ঠিকঠাক, অনেক বেশি ক্লাসিক টাইপের, অনেক বেশি সুথিং টাইপের, কিন্তু আমার কাছে কুরুকুস বাস্কেটের অ্যানিমেশন অনেক বেশি ভালো লেগেছে। এখন চলে আসি বেস্ট ডুর ক্ষেত্রে। আমাদের হাইকোতে বেস্ট ডু নো ডাউট হিনাতা আর কাগিয়ামা, আর কুরুকুস বাস্কেটে বেস্ট ডু হচ্ছে কাগামি আর কুরুকু। হিনাতা আর কাগিয়ামা তারা একজন একজনের অনেক বেশি সাপোর্ট হিসেবে কাজ করতেছিল, এবং তারা মিলে যে কুইক স্টাইলটা দেয়, কুইক অ্যাটাকটা, এটা এত বেশি জোস আর এত বেশি এফেক্টিভ ছিল প্রতিটা ম্যাচের জন্য। সো আমাদের হিনাতার প্রতিটা মুভস কমপ্লিট করে কাগিয়ামা, আর দিন শেষে কাগিয়ামাও রিয়েলাইজ করে যে তারও হিনাতাকে অনেক বেশি প্রয়োজন। সো এই ডুটা অনেক বেশি সুন্দর ছিল। আর অপরদিকে কাগামি আর কুরুকুস লাইট আর শ্যাডোর মতো করে কাজ করে, যত বেশি ব্রাইটার লাইট তত ডিপার আমাদের শ্যাডো। তারাও রিয়েলাইজ করে যে তাদেরও একজনের এক একটা মুভ প্রতিটা কমপ্লিট হচ্ছে একজন একজনের সাথে। আচ্ছা, এখন একটা ওভারঅল যদি ভিউ দিতে চাই, সেটা হচ্ছে আমি বলবো হাইকু একটা খুব বেশি কমপ্লিট প্যাকেজ। অনেক সুন্দর করে গ্র্যাজুয়ালি ডেভেলপ একটা স্টোরি, কমপ্লিট একটা টিম, এবং কিভাবে এই টিমটা অন্যান্য টিমের এগেনস্টে জিততেছিল সেটাও একদম স্পেসিফিকলি দেখাচ্ছিল। হুট করে তারা সবগুলো ম্যাচ জিতে যায় না, তারা অনেকগুলো ক্যাম্পে অ্যাটেন্ড করে, তারপর হিনাতার কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, কাগিয়ামা কিন্তু ন্যাশনাল টিমের প্র্যাকটিসে চলে যায়, আপনার কোচের ব্যাপারটা সবকিছু আপনি যদি মিলে একটা পিওর রিয়েলিস্টিক টাইপের অ্যানিমে খুঁজতে চান, তাহলে আমি বলবো হাইকো ইজ দ্য বেস্ট। আমার দেখা সবচেয়ে বেশি রিয়েলিস্টিক অ্যানিমে হচ্ছে হাইকো, অ্যান্ড হাইকো ইজ এ কমপ্লিট প্যাকেজ। অপরদিকে আমি যদি বলতে চাই কুরুকুস বাস্কেট, অনেকের কমপ্লেন থাকবে কুরুকুস বাস্কেট ইজ নট রিয়েলিস্টিক, অ্যান্ড ওদের ভিতর যে শক্তিগুলো এটা মনস্টার লেভেলে, এটা কোনো রিয়েল পার্সনে অবশ্যই নেই। হ্যাঁ, আমি বলবো আপনি যদি এনজয়ের জন্য কুরুকুস বাস্কেট দেখেন, আমার কাছে মনে হয় এটা একটা এন্টারটেইনমেন্ট কমপ্লিট প্যাকেজ। আমি অনেক বেশি থ্রিল উপভোগ করেছি কুরুকুস বাস্কেট থেকে। অ্যাকচুয়ালি আমার ফেভারিট কিন্তু কুরুকুস বাস্কেট, কারণ আমি অনেক জলদি কাহিনীতে চলে যেতে চাই। আমি শোনেন ফ্যান, তাদের জন্য তো অবশ্যই কুরুকুস বাস্কেট ইজ আ গিফট। অ্যান্ড ওভারঅল বলতে গেলে কুরুকুস বাস্কেটকে আমি এগিয়ে রাখবো না হাইকোর্ট থেকে। আপনার মতামতটা আপনি জানাবেন, কিন্তু আমি কিন্তু কুরুকুস বাস্কেট এনজয় করেছি তাদের অ্যানিমেশনের জন্য, ইন্টেন্সিটির জন্য, এবং তারা যে লাস্ট পর্যন্ত আমাকে এক টানা বিঞ্জ ওয়াচ করতে বাধ্য করেছে। অবশ্যই আমার জন্য কুরুকুস বাস্কেট ফেভারিট। দিন শেষে আমি বলবো দুইটাই দুই জায়গাতে বেস্ট, কেউ ক্লিয়ার উইনার না। আর আমাকে জানাবেন, এটা আমার প্রথম ভিডিও এই টাইপের রিভিউ বা আমার ওপিনিয়ন শেয়ারের মাধ্যমে। সো আমাকে জানাবেন যে এই টাইপের ভিডিও আপনাদের কেমন লাগে, এমন আরো ভিডিও আপনারা চান কিনা, আর আপনাদের কাছে ক্লিয়ার উইনার কে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইরকম কম্পারিজন ভিডিও আরো আনবো কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব, নতুন চ্যানেল, প্লিজ হেল্প মি টু গ্রো। থ্যাংক ইউ।